গলা ভর্তি নেকলেস, কানে দুল, হাতে গয়না, ঠোঁটে লিপস্টিক আর চোখ দুটো সাজানো বেশ যত্ন করে, মুখে ভারী মেকআপ, গায়ের পোশাকটাও বেশ ভিন্ন ও বিচিত্র। ইনি কোরিওগ্রাফার অ্যাডলফ খান। নিজেকে অন্যদের থেকে আলাদা দেখতে পছন্দ করেন। সম্প্রতি সবার কাছে তিনি পরিচিত বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এখন দেখা যায় তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা। তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন, পেয়েছেন নাকি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডও। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা নিচ্ছেন। চলছে অ্যাডলফ খানকে নিয়ে হাসাহাসি। তাকে সুদর্শন পুরুষ হিসেবে মানতে নারাজ নেটিজেনরা। তবে এই বিষয়টি একটু ভিন্ন। ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ইভেন্টে সেরা স্টাইলিস্ট ফ্যাশন কোরিওগ্রাফার ক্যাটাগরিতে পুরস্কার পান অ্যাডলফ খান। স্টাইলিস্ট ফ্যাশন কোরিওগ্রাফারের জায়গায় ছড়িয়ে পড়ে সেরা পুরুষ ক্যাটাগরির বিষয়টি, যা পুরোটা ভুল তথ্য। হতে পারে ইচ্ছাকৃতভাবে কেউ বা কোনো দল এই ভুল তথ্য ছড়িয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেন অ্যাডলফ খান নিজেই। দেশের জনপ্রিয় কোরিওগ্রাফার অ্যাডলফ খান ২০০৭ সালের দিকে ফ্যাশন জগতের অন্যতম আইকনিক ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পার ছত্রছায়ায় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এখন তিনি মডেলিং করেন এবং মডেল ও সেলিব্রিটিদের স্টাইলের নির্দেশনা দেন। শোবিজ অঙ্গনে তিনি বেশ জনপ্রিয়। তার রয়েছে মডেলদের জন্য গ্রুমিং স্কুল। তিনি একাধারে মডেল, কোরিওগ্রাফার, ডিজাইনার, মডেল, গ্রুমার ও শিল্পী। অ্যাডলফ খান বিশ্বাস করেন তিনি বরাবর ব্যতিক্রম, সবার মতো নন। তিনি সবার থেকে একটু আলাদা থাকতেই পছন্দ করেন। নিজেকে সাজান আলাদাভাবে। তার সাজ পোশাক, অঙ্গভঙ্গির জন্য তিনি আগে থেকেই বেশ সমালোচিত। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।